এই যে নির্বাচনের মাধ্যমে সামনে নির্বাচিত সরকার আসবে, যেই আসুক এই সরকারের কাছে আপনার চাওয়াটা কি, কেমন বাংলাদেশ চান? বাংলাদেশ চাওয়ার আর কি আছে? এই দেশ হইল যে যখন ক্ষমতায় আসবে আমরা থাকবো শোষণে, তারা থাকবো শাসনে। শোষণ হওয়া ছাড়া তো আর কোনো কিছু নেই আমাদের। আমি ভাবছি বাংলাদেশে আমরা স্বাধীন নাগরিক, আমাদের ভোটাধিকার অত্যন্ত জরুরি। তো আগামী 30শে ডিসেম্বর নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হোক। আমাদের বাঙালির আকাঙ্ক্ষিত নির্বাচন আমরা জানি সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারি, এটাই আমার প্রত্যাশা। আমি আগামী উন্নয়নের বাংলাদেশ চাই এবং আমাদের বাংলাদেশে বেকার সমস্যা অত্যন্ত জটিল হয়ে গেছে। এই বেকার সমস্যার সমাধান চাই। বাংলাদেশ কর্মজীবী এবং উন্নয়নশীল হোক, সরকারের কাছে আমার এটাই প্রত্যাশা। নির্বাচন নামে কোনো সহিংসতা থাকার কথা না, নির্বাচনটা আমাদের অধিকার। আমরা যোগ্য প্রার্থীকে ভোট দেব, যার ভোট সে দিব। ভোট কেন্দ্রে যে আমরা ভোট দেব, ভোটের আগে রাস্তাঘাটে এই যে হানাহানি, বিশৃঙ্খলা, এটাকে আমি প্রচণ্ডভাবে ঘৃণা করি এবং আশা করি আগামী দিনের উত্তরণ ঘটবে, আমরা একটা ভালো নির্বাচন করার সুযোগ পাবো। একজনের পোস্টার লাগাবে এলে আরেকজনের লাগাবে দেয় না, আরেকজনের পোস্টার লাগাবে এলে আরেকজনের লাগাবে দেয় না। এইটা নিয়ে মনে করেন এই সহিংসতাকে সাপোর্ট করার প্রশ্নই আসে না, এবং যারা সাপোর্ট করে তারাও তো ভালো মানুষ না। সহিংসতায় কীভাবে সাপোর্ট করবো? যতক্ষণ পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড যেটা বলতেছে ওইটা যদি সরকার যদি ঠিকমতো করে তাহলে সহিংসতার প্রশ্ন আসে না। সেনাবাহিনী যদি, সরকারি কর্মচারী যেগুলি ঠিকমতো যদি দায়িত্ব পালন করে তাহলে সহিংসতা ছাড়া যে নারী পুরুষ সবাই তাদের সঠিক ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে। এটা তো আমরা চাই না। আসলে গণতান্ত্রিক দেশ, এটা সবাই সকল দল মিলে একটা নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে, সুন্দরভাবে নির্বাচন দেবে। জনগণ যারা চাইবে তো সেই আসবে। এই মারামারি কাটাকাটি এটা তো আমরা চাই না। অবশ্যই অ্যাজ এ স্টুডেন্ট অফ সায়েন্স আমি অবশ্যই বাংলাদেশের ডিজিটাল ফর্মে থাকবে, সব কিছুতে ডিজিটাল থাকবে। যেমন আমরা ভার্সিটিতে বা কোনো কোথাও জব সেক্টরে অ্যাপ্লাই করার জন্য আমাদের জায়গায় জায়গায় দৌড়তে হয়, আমাদের সেটা না করতে হয়। আমরা যেন ঘরে বসে আমাদের ল্যাপটপ, কম্পিউটার এগুলোতে যেন আমরা করতে পারি। অবশ্যই এটা চাই, আমাকে সবচেয়ে থাকে এটা চাবো আমি সব কিছুতে। কারণ এখানে ইসি একটা কথা বলেছে, মানে নির্বাচন একেবারে সুষ্ঠু হবে এটা উনি শিওর দিতে পারেনি। হ্যাঁ, তো এখন মানুষের স্বতঃস্ফূর্ত যে অভিজ্ঞতা, যেমন যে আনন্দ আর কি, মনের ভিতরে মানে আনন্দ নিয়ে ভোটটা দিবে, তো বোঝা যায় সুষ্ঠুভাবে পুরোপুরি না হলেও মানে 80-70% এরকম সম্ভাবনা। বিরোধী দল যদিও নির্বাচনে অংশ করতে চায়নি, পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়াতে আর কি মোটামুটি এখন একটু মানে জমজমাট শুরু হতে যাচ্ছে আর কি নির্বাচনের ব্যাপারে আর কি। তো এটা পার্থক্যটা হলো যে গতবার 14 সালে আমি বর্ধমান এলাকার ভোটার ছিলাম, আমি যখন ভোট দিতে যাই দেখি যে আমার ভোট কাস্ট হয়ে গেছে। তো এইবার দেখি, এবার তো আসলে ভোট না দেওয়া পর্যন্ত বোঝা যাবে না ভোট দিতে পারবো কি পারবো না। এটা হলো মেইন আর কি, একটা সন্দেহ আছে আর কি। আমি চাই যে দেশে একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন হোক এবং 10 মিলে সবাই যেন সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারে, এবং 5 জানুয়ারির মতন কোনো নির্বাচন আমরা দেখতে চাই না সাধারণ জনগণ। আমাদের একটাই দাবি এবং ভাবনা, সেটা নির্বাচন ইসির কাছে। আমরা চাই সুষ্ঠু পরিবেশে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যে নির্বিঘ্নে যাতে ভোট প্রয়োগ করতে পারে, যার নিজের ভোট, ঠিক আছে, যাতে কোনো হানাহানি না হয়। এতটুকু আমাকে নির্বাচন ইসির কাছে আমার দাবি। নির্বাচনের সময় যেন কোনো সহিংসতা না হয়, কোনো যেন প্রাণ না ঝরে, সবাই যেন সুষ্ঠুভাবে নিরাপদভাবে নির্বাচনে ভোটটা দিয়ে বাসায় ফিরতে পারে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাক, দেশ যেভাবে উন্নতির পথে যাচ্ছে আরও উন্নতি হোক, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যে এগোচ্ছে, এটা যেন সফল হয়, আমি সেটাই চাই। মারামারি তো মূল উদ্দেশ্য না, নির্বাচন তো সুষ্ঠু হবে এটা আমরা চাই। মারামারি নিয়ে তো এটা তো আমরা বাংলাদেশের ধর্ম না। 1971 সালে যখন স্বাধীনতা ছিল তখন তো বাংলাদেশ স্বাধীন করেছিল, তো দেশ তো এইরকম করার না। যদি কারো ছাত্র নিয়ে যদি কারো দুর্বল জায়গা ঘা দেয় তাহলে তো এইটা তো নির্বাচন হয় না, ঠিক আছে। তাহলে সুন্দর নিরপেক্ষভাবে নির্বাচন হলে আমাদের মনে হয় আমরা ভোট দিতে পারবো। এই যে কয়েক বছর এই পর্যন্ত আমরা ভোটই দিতে পারি না, কোনো সময় দেওয়া লাগে না। এখন বর্তমানে যে পরিস্থিতি দেখতে আছি, এখন মিছিল টিছিলে যে হামলা হচ্ছে, এখন আমরা উদ্বিগ্ন যে আসলে 30 তারিখে ভোট দিতে পারবো কি না। এখন আমার সরকারের কাছে বিনীত অনুরোধ, তারা যেন সঠিক পরিবেশটা তৈরি করে যাতে আমরা ভোট দিতে পারি 30 তারিখে, এই হলো আমার প্রত্যাশা। ইলেকশন গণমানুষের মতামতটা যেন সঠিকভাবে আসে,
যেই নির্বাচিত হোক কোনো সমস্যা না, দেশটা সুন্দরভাবে চলুক, যেন সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, আগুন, সন্ত্রাস, বোমা এগুলো যেন না হয় আর কি। কারণ এই দেশে যদি সামরিক বাহিনী থাকে তাহলে আমার মতো যারা পাবলিক আছে সবাই সুষ্ঠুভাবে কেন্দ্রে দিয়ে ভোট দিতে পারবে, তা নাহলে তো পারবে না। তাহলে আমার জীবনকে আমি বুলেটে খুয়াবো? আমি তো চাবো না আমার জীবন বুলেটে খুয়াইতে। ভোট কেন্দ্রেই যাবো না, সামরিক বাহিনী থাকলে যাবো, তা নাহলে যাবো না। আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাই